হ্যালো গাইস, আজকে আবার একটা তোমাদের সামনে নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে আমরা রান্না করবো চিকেন কারি। দেখতেই পাচ্ছ গাইস, আজকে আমরা রান্না করবো চিকেন কারি। আমি খুব এখানে ফার্স্টে কথা বলছি, কিন্তু তাও আমি তোমাদেরকে ডিটেলসেই বলবো। কিন্তু গাইস তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে এই তোমাদের হবে লস। ফার্স্টে আমরা তেলের উপরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর এই গরম মশলা আমরা দিয়ে দেবো। তারপর লবঙ্গ দিয়ে দেবো আমরা। তারপরে আমরা পেঁয়াজ ও টমেটোটাকে ভেজে নেব। তারপরে আস্তে আস্তে করে সমস্ত এই মশলা দিয়ে দেবো, এটা দেবো গাইস। কষাবো আমরা এটাকে, পেঁয়াজ আর টমেটোকে, আর যা যা দিলাম দেখতে পাচ্ছ গাইস। আমরা এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। ফার্স্টে আমরা আলুটাকে ভেজে রেখে দিচ্ছি, সেটা আমাদেরকে দেখিয়েছি, কিন্তু ওইটুকু সময়ের জন্য আমরা দেখছি। তাও তোমরা ভাবতে নিচ্ছি মাংসটাকে দিয়ে তেল দিয়ে আলুটাকে ভেজে নেবে। তারপরে তো এগুলো করবে পরপর স্টেপ। ভালো করে আপনারা 5 মিনিট বা 10 মিনিট ভেজে নেবেন, ভালো করে যেন পেঁয়াজটা যেন ভালো করে কষিয়ে যায়, এরকমভাবে ভেজে নেবেন। তারপরে আদার পেস্ট দিয়ে দেবে, আদা রসুনের পেস্টটা, এটাকে আমরা এই মিক্সিতে করে আমরা দিয়ে দেবো। যাদের কাছে মিক্সি নেই তারা মিক্সি দিয়েও করতে পারে, অনেক ধরনের জিনিস হয়, সেগুলো আমি ওদের বলবো রেডি করবো। দেখতেই পাচ্ছে গাছ। তারপরে আমরা একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে একটুখানি আমরা এই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য মতো, এই পরিমাণ মতো। যে যতটা ঝাল খায় ওই পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন, নাহলে আপনাদের হবে লস। তারপরে আমরা নুন দিয়ে নেবো, দেখতেই পাচ্ছি গাইস। তারপরে আমরা ভালো করে কষিয়ে নেবো 5 মিনিট, ভালো করে ভালো করেই কষিয়ে নিতে হবে আমাদের। কষিয়ে নেওয়ার পর আমাদের তেলটা ছেড়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছি গাইস, আমরা মাংসগুলোকে দিয়ে দিলাম তেলটার মধ্যে। আমরা তেলটাকে ছেড়ে দেওয়ার পর আমরা এই মাংসগুলোকে আস্তে আস্তে আমরা এগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ গাইস। দেখতে পাবো গাইস। দেখতেই পাচ্ছ গাইস, আমরা এই মাংসগুলোকে দিয়ে দিয়েছি এর ভেতরে। ভালো করে আমরা এই কষিয়ে নেবো এই মাংসটাকে। দেখতেই পাচ্ছ ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি এই মাংসটাকে, যেই পেঁয়াজে যেটাকে এই কষিয়েছিলাম। তোমরা দেখতে পারলে কিছুক্ষণ আগে আমার একটা ক্যামেরাতে একটুখানি গড়বড় হওয়ার কারণে এটা একটুখানি হয়ে গেছে, তোমরা মাইনে নিও না, কিন্তু আমি চেষ্টা করবো ভালো করে করার। দেখতেই পাচ্ছ আমরা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো, এরপরে আমরা ঢেকে দেবো এই মাংসটাকে। দেখতেই পাচ্ছ গাইস, আমরা আস্তে আস্তে করে ঢেকে নেবো। তারপরে আবার কিছুক্ষণ পরে ফিরে আসি। টাটা টাটা গাইস। দেখতেই পাচ্ছ এখন কষিয়ে নিয়েছি আমরা এই মাংসটাকে, দেখতে পাচ্ছ গাইস। ভালো করে আমরা এই কষিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আবার তোমাদেরকে ওই ফিনিশিংয়ে বলে দেবো যা যা আছে। আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে রান্না করছিলাম আমরা চিকেন কারি, তোমাদের ফিনিশিং লুকে নিয়ে আসবো। চলো গাইস, টাটা বাই বাই। কেউ কিন্তু ভিডিওতে স্কিপ করে দেখবেন না, স্কিপ করেন তাহলে আমাদের আপনাদের লস। আমি ফিনিশিংয়ে নিয়ে আসি। টাটা গাইস, আবার দেখতেই পাচ্ছ আমাদের এই ফিনিশিং লুকটা গেছে হয়ে এরকম এই কালারটা এসছে আমাদের দেখতেই পাচ্ছ এরকম এই কালার এসছে আমাদের। তারপরে আমরা এই গরম মশলায় ছিটিয়ে নেবো হালকা করে ওপরে। দেখতেই পাচ্ছ এই যে এই গরম মশলাটা দেখলেন গাইস, এই ব্র্যান্ডের আপনারা নেবেন এই গরম মশলাটা। দেখতেই পাচ্ছেন গাইস, ফিনিশিং হলো এটা। আবার পরে করে আপনার সামনে নিউ ব্লগ নিয়ে আপনার সামনে আসবে। টাটা গাইস, পরে কোনো নিউ ব্লগ নিয়ে আসবে। টাটা।